নত না হইয়া পারিবে না। আবার সে যদি বুঝিতে পারে যে আল্লাহই সকল জ্ঞানের উৎস এবং সে জ্ঞানলাভ ছাড়া সৃষ্টিলীলার কোন রহস্যই সে বুঝিতে পারিবে না, তবে আল্লাহ নামে জ্ঞান সাধনায় প্রবৃত্ত হইবেই। রাষ্ট্র, সমাজ ও জীবনের অন্যান্য সমস্যা এই তিনটি উপলব্ধি হইতেই আসিবে এবং তাহার চিন্তা ও কর্ম নব নব পথে প্রভাবিত হইবেই। আল্লাহর সহিত জ্ঞানের সংযোগ সাধিত হইলে সেই জ্ঞান পূর্ণতা লাভ করিবে এবং সেই জ্ঞান অশেষ কল্যাণের উৎস হইবে। অতএব দেখা যাইতেছে, ইকরা বিস্মি সূরার এই ক্ষুদ্র অংশটুকু সমস্ত জ্ঞানের সারাংশ। ইসলামের ইহাই মূল সত্য। আল্লাহ তাআলা হরত মুহাম্মদের অন্তরে সর্বপ্রথম এই মূল সত্যেরই রেখাপাত করিয়াছিলেন। কোন লোককে কোন ধর্মে মুরিদ করিতে হইলে পীর যেমন তাহার কর্ণে প্রথম সেই ধর্মের মূল কলেমা, ক্রিদ, দান করেন এবং পরে একে একে আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণ করিয়া মূল বস্তুকে বুঝাইয়া দেন, আল্লাহ তাহার প্রিয়নবী মুহাম্মদকে লইয়া সেইরূপ করিলেন। মূল সত্য ও লক্ষ্যবস্তু সম্বন্ধে আভাস দিয়া তিনি কার্য আরম্ভ করিলেন। এমন সুন্দর সহজ অথচ গভীর অর্থপূর্ণ সূরাই সর্বপ্রথম ভূমিকা স্বরূপ ধরায় অবতীর্ণ হইল। প্রথম অবতরণের উপযুক্ত বাণীই বটে।